ঈদের সকালের নাস্তার টেবিলে এই শুকনো সেমাই বা ঝরঝরে জর্দা সেমাইটা আমাদের বাসার সবার অনেক প্রিয়। তবে প্রথম দিকে এই জর্দা সেমাইটা আমি খুব ভালোভাবে রান্না করতে পারতাম না। মানে রান্না করলে দেখা যেত হয় খুব বেশি শক্ত থেকে যেত, নয়তো নরম হয়ে একটার সাথে একটা লেগে একদম আঠালো আঠালো হয়ে যেত। তবে যেদিন থেকে এই প্রসেসে আমি এই শুকনো সেমাইটা রান্না করতে শুরু করেছি, সেদিন থেকে এটা যেমন ঝরঝরে হয় সেরকম পারফেক্ট হয় আর খেতে অনেক বেশি টেস্টি হয়। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি আর 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আমি দুটোকে মিক্স করে রান্না করছি, আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন। তারপর ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ করে কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি এই সবগুলো বাদাম অ্যাভেলেবেল না থাকে, আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাও দিতে পারেন। তো এগুলোকে বারবার নেড়ে এই ঘিয়ের মধ্যে মিনিট খানেকের জন্য একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এরকম শুকনো লম্বা চিকন সেমাই 1 প্যাকেট দিয়ে নিচ্ছি। আমি সেমাইটাকে প্যাকেট কাটার আগে প্যাকেটের মধ্যে বসিয়ে এরকম লম্বা লম্বা করে ভেঙে নিয়েছি। তারপরে সেমাইটাকে একটা প্লেটে ঢেলে নিয়েছি। সেই সেমাইটাকে এই প্যানে দিয়ে নিচ্ছি। প্যানে দেওয়ার পরে এই সেমাইটাকে খুবই আলতো হাতে আমি মিনিট খানেকের মতো একটু ভেজে নিব। বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে সেমাইয়ের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। এই পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দিব চিনি। আমি এখানে 3/4 কাপ মানে 1.25 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটাকে সেমাইয়ের মধ্যে দিয়ে এটাকেও বারবার উল্টিয়ে পাল্টিয়ে আরও আমি মিনিট খানেকের মতো এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটাকে এ পর্যায়ে খুব বেশি অ্যাড করবেন না, তাহলে কিন্তু সেমাইটা খুব বেশি নরম হয়ে একটার সাথে একটা লেগে থাকবে, আঠালো হয়ে যাবে। তো পানিটাকে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা তুলে এই সেমাইটাকে আমি একবার উল্টিয়ে দিব। আর এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। নারকেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে নারকেলটা যদি এই শুকনো সেমাইয়ের মধ্যে ব্যবহার করা হয় এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তারপর নারকেলটাকে সেমাইয়ের সাথে ভালো করে নেড়ে মিক্স করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় মিনিট খানেকের মতো জাল করে নিব। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে। আর এই সময়ের মধ্যে সেমাইটা কিন্তু আরও কিছুটা সিদ্ধ হবে আর নারকেলটাও কিছুটা সিদ্ধ হয়ে আসবে। তো 1 মিনিট পর ঢাকনা তুলে সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিব। এ পর্যায়ে সেমাইটা কিছুটা আঠালো মনে হবে, তবে আপনারা এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিলেই সেমাইটা এভাবে ঝরঝরে হয়ে যাবে। এই সেমাই রান্নার ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে যে টিপসগুলো বলে দিয়েছি সেই টিপসগুলো ফলো করে এই প্রসেসে যদি সেমাইটা আপনারা রান্না করেন, এটা না খুব শক্ত হবে আবার না খুব নরম হয়ে একদম ভর্তা ভর্তা আঠালো হয়ে যাবে। আর খেতেও এই সেমাইটা অনেক বেশি টেস্টি হয়। অবশ্যই আসছে ঈদে আপনারা তৈরি করবেন। চাইলে কিন্তু ঝটপট মেহমানদারিতেও এটা তৈরি করে দিতে পারেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।